আসসালামু আলাইকুম। সিএসআর ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রিমুভ ক্লাস। তো গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম অ্যাড ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা একটা ক্লাসকে অ্যাড করতে পারি। তো আমরা সেই বিষয়টাই যদি একটু দেখি। তো গত টিউটোরিয়ালে আমরা এই কাজটা করছিলাম যে আমাদের একটা নরমাল বাটন আছে এবং নরমাল একটা টেক্সট আছে। তো আমরা যখন এখানে ক্লিক করতেছি আমাদের একটা ক্লাস এটার উপর অ্যাপ্লাই হচ্ছে। তো সেক্ষেত্রে কি যে ক্লাসটা যখনই অ্যাপ্লাই হচ্ছে আমাদের ওই ক্লাসের মধ্যে আমরা যে ডিজাইনটা করে রাখছি সেই ডিজাইনটাও আমাদের এই টেক্সটের উপর অ্যাপ্লাই হচ্ছে। তো এটা ছিল অ্যাড ক্লাস, যে যখন আমি ক্লিক করব তখন আমার এটার উপর ক্লাসটা অ্যাপ্লাই হবে বা ক্লাসটা অ্যাড হবে। তো এই কাজটা আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমার আগে থেকে একটা ডিজাইন অ্যাপ্লাই করা আছে। তো আমি যখনই এখানে ক্লিক করব তখন ওই ডিজাইনটা চলে যাবে, মানে ওই ক্লাসটাকে আমি রিমুভ করে দিচ্ছি। তো দেখেন আমি যখন এটাকে ওপেন করতেছি তখন এটার উপর আমার একটা ক্লাস অ্যাপ্লাই করা আছে। তো ক্লাসটা যেহেতু অ্যাপ্লাই করা আছে বলে আমার এটার উপরে একটা ডিজাইন অ্যাপ্লাই হয়েছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন ওই ক্লাসটা এটার মধ্যে থেকে রিমুভ হয়ে যাবে। তো যখনই ক্লাসটা রিমুভ হয়ে যাবে তখন এই ডিজাইনটাও রিমুভ হয়ে যাবে। তো সেই কাজটা দেখেন যে আমি যখনই ক্লিক করতেছি তখন কিন্তু ওই ডিজাইনটা চলে যাচ্ছে, মানে আমার ওই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এই কাজটাই তো আমরা আজকে করব। তো এই কাজটা যদি করতে চাই তাহলে আমরা কোডিংয়ে যেতে পারি। তো এখানে দেখতেছি যে আমাদের সেই কোডিংগুলোই আছে গত টিউটোরিয়ালে আমরা যে কোডগুলো করছিলাম। তো এইগুলো জাস্ট আমি কোনো কিছু চেঞ্জ করিনি। তো এখানে জাস্ট অল্প একটু চেঞ্জ করে দিব, যে এখানে আমাদের একটা ডিজাইন ছিল। তো আমরা যখনই প্রাথমিক অবস্থায় ওপেন করবো তখন ওই ডিজাইনটা অবশ্যই থাকবে। তো আমরা এখানে একটা ক্লাস অ্যাড করে দিলাম। তো আমাদের ক্লাসের নেম কি ছিল, এখানে দেখতেছি আমরা ক্লাস বানিয়েছিলাম টেস্ট। তাহলে আমরা এখানে ক্লাসটা দিব টেস্ট। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি সেভ দিই তাহলে এখানে দেখব যে যখন আমরা এটাকে ওপেন করতেছি তখন এটার উপরে একটা ডিজাইন অ্যাপ্লাই করা আছে। কি ডিজাইন, এই জাস্ট কালারটাকে চেঞ্জ করা আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, এটাকে একটু বড় করা আছে, প্যাডিং দেওয়া আছে। যাই হোক, আমরা যখনই এইটাকে ওপেন করতেছি, এই পেজটাকে যখনই ওপেন করতেছি তখন আমরা দেখতেছি যে পি নামক যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে আমাদের টেক্সট আছে, এটার উপর একটা ক্লাস অ্যাপ্লাই হয়েছে। কোন ক্লাস? টেস্ট নামে একটা ক্লাস। এখন এই টেস্ট ক্লাসের মধ্যে আমার যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনটাই জাস্ট এই টেক্সটের উপর অ্যাপ্লাই হয়েছে। তো যার জন্য আমরা আসলে এই ডিজাইনটা দেখতে পারতেছি। এখন আমরা কি চাচ্ছি যে আমরা যখনই এই বাটনে ক্লিক করব তখন এই ডিজাইনটা রিমুভ হয়ে যাবে, এই ডিজাইনটা আর থাকবে না। তো এটাকেই যদি রিমুভ করতে চাই তাহলে আমরা আমাদের jQuery ফাইলে যেতে পারি। তো এখানে দেখতেছি যে jQuery.js এটা তো আছে। তো এখানে আমাদের আরেকটা এক্সটার্নাল ফাইল আছে যেটা আছে etc.js। তো এখানে আসলে আমাদের ওই jQuery কোডগুলো লিখতে হবে। তো আমাদের এই হচ্ছে পেজ, এখানে যাই, এখানে যে কোডগুলো আমরা আগের টিউটোরিয়ালে লিখছিলাম এগুলোকে বাদ দিই, যদিও আমাদের কোডগুলো প্রায় সেমই হবে, তারপর আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম। তো আমরা নতুন করে এখানে কোডগুলো লিখব। তো এখানে দেখবো যে আমরা কোন বাটনের উপর ক্লিক করলে ডিজাইনটাকে রিমুভ করতে যাচ্ছি। যে আমাদের ক্লিক মি নামক একটা বাটন আছে, যখন এটার উপর ক্লিক করব তখনই আমাদের এই ডিজাইনটা রিমুভ হবে। তো আমরা এখানে এই কাজটা করতে পারি যে $, এখানে বলতে পারি ক্লিক। এখন কোনটার উপর আমরা ক্লিক করব, যে আমরা একটা আইডি বানাইছি, যে আইডির নেম দিয়েছিলাম ক্লিক। এখন আইডিটা আমরা কোথায় বানাইছি, এখানে দেখি যে আমাদের যে বাটন আছে বাটনের মধ্যে আমাদের একটা আইডি দেওয়া আছে, আইডির নেম দেওয়া আছে ক্লিক। তার মানে যে এখানে হ্যাশ ক্লিক। যখন আমরা এই বাটনের উপর ক্লিক করব তখন কি হবে, ক্লিক নামক একটা ফাংশন কাজ করবে। এখন এই ক্লিক ফাংশনে কিভাবে কাজ করতে পারে এটা কিন্তু আমি আপনাদের ফার্স্টের দিকে দেখিয়েছিলাম। তো যাই হোক, যে যখনই এই বাটনের উপর আমি ক্লিক করব তখন এই ফাংশনটা কাজ করবে। কি কাজ করবে, এখানে আমরা বলে দিব যে যখনই আমি এটার উপর ক্লিক করব তখন একটা কাজ হবে। কি কাজ হবে, যে আমাদের এখানে এই যে ফিডব্যাক নামক একটা আইডি আছে, এর মধ্যে একটা ক্লাস আছে, আমরা এটাকে রিমুভ করে দিব। তাহলে এখানে শুধু বলতে পারি যে আমাদের ওই আইডির নেম ফিডব্যাক, এখান থেকে কি হবে, রিমুভ হবে। তাহলে বলি ক্লাস, রিমুভ ক্লাস। আমরা কোন ক্লাসটাকে রিমুভ করব, আমাদের যে ক্লাস ছিল ক্লাসের নেম ছিল টেস্ট, যে আমরা এই ক্লাসকে রিমুভ করে দেব। তাহলে মেন কাজটা কি হবে, যে যখন আমরা ওই ক্লিক নামক বাটনে ক্লিক করব, যে এখানে যে বাটন আছে ক্লিক মি, এই বাটনে যখন ক্লিক করব তখন কি হবে, যে আমাদের যে ফিডব্যাক নামক যে লাইন আছে বা যে আইডি আছে
এর মধ্যে যে ক্লাস আছে এই ক্লাসটাকে সে রিমুভ করে দিবে। তো আমরা যদি এখানে যাই, এখানে একবার রিলোড দিই, কয়েকবার বেশি রিলোড দিলাম। তো এখানে দেখি যে রিলোড দেওয়ার পরে সব কিছু ঠিক আছে, একটা ডিজাইন আছে, কিন্তু আমি যখন এখানে ক্লিক করব তখন দেখেন ডিজাইনটা চলে যাচ্ছে। তার মানে কি, যে আমি যখন প্রাথমিক অবস্থায় পেজটাকে ওপেন করতেছি তখন দেখেন যে এখানে একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে টেস্ট। যেহেতু এই ক্লাসের মধ্যে একটা ডিজাইন করা আছে, সেই ডিজাইনটাই অ্যাপ্লাই হচ্ছে এইটার উপর। কিন্তু আমি যখন এই বাটনে ক্লিক করতেছি তখন এই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। এখন ক্লাসটা যদি রিমুভ করে দিই তাহলে এই ক্লাসের মধ্যে যে ডিজাইন আছে এই ডিজাইনটা তো আর এই লাইনের উপর অ্যাপ্লাই হবে না। যখনই এই ডিজাইনটা এই লাইনের উপর অ্যাপ্লাই হবে না তখন আশা করি আমরা এই ডিজাইনটাও দেখতে পারবো না। আসলে সেই কাজটাই হচ্ছে। তো এখানে দেখেন আমরা যখনই ক্লিক করতেছি তখন ওই ডিজাইনটা চলে যাচ্ছে, তার মানে আমি ওই ক্লাসটাকে রিমুভ করতে পারছি। তো এটাই ছিল আসলে মেন কাজ, যে রিমুভ ক্লাসের মাধ্যমে আমরা এই ক্লাসটাকে রিমুভ করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা ক্লাসটাকে রিমুভ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।